আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার দৌলুবদি মাসিমপুর গ্রামে। এই গ্রামের একজন প্রবাসী উদ্যোক্তা আব্দুল সাত্তার ভাই, তিনি তার ছেলের মাধ্যমে অনেক সুন্দরভাবে একটি মুরগির খামার গড়ে তুলেছেন। তার এই মুরগির খামারিতে রয়েছে টাইগার মুরগি, অস্ট্রালপ মুরগি, ফার্মে মুরগি। আজকে আমি আপনাদেরকে এই টাইগার মুরগি এবং অস্ট্রালপ মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা আমার সামনে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো টাইগার মুরগি। আসলে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন এলাকায় কিন্তু এই মুরগির প্রতিবেদনগুলো করে আসতেছি এবং আপনাদেরকে এই মুরগির প্রতিবেদন উপহার দিচ্ছি। তো আজকে আমি হাসান ভাইয়ের এখানে এসে যেই মুরগিগুলো দেখলাম এগুলো বেশ ভালো এবং সুন্দর মুরগিগুলো, অরিজিনাল টাইগার মুরগি যেরকম হয় সেরকমই আমি আসলে দেখতেছি। আজকে আমি এই টাইগার মুরগি সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং টাইগার মুরগি লালন পালন করে তারা কতটা লাভবান রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। তবে চলেন আমরা এই খামারের যেই পরিচালনা করতেছেন হাসান ভাই তার সাথে আমরা কথা বলে তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। তো বেশ চমৎকার এবং সুন্দরভাবে আপনি এই মুরগি লালন পালন করতেছেন। আমরা বেশ কিছুবার আপনার এখানে আসছিলাম, আসার পরে আমরা আপনার যে ফাউমি এবং অস্ট্রেলিয়ান মুরগি প্রতিবেদন করেছিলাম। আজকে এসে দেখলাম যে যেগুলা একদম অরিজিনাল টাইগার মুরগি, সেই টাইগার মুরগি আপনি লালন পালন করতেছেন। দুই টাইগার মুরগি লালন পালন সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। টাইগার মুরগিটা আপনার দ্রুত বড় হয় এবং মনে করেন ডিমটা 18 মাস ডিম দেয়, এই জন্য টাইগার মুরগিটা লালন পালন করতেছি। এটা টাইগার মুরগিটা মাংসের জন্য বেস্ট, অনেক ডিমের জন্য ভালো। এখানে আপনার এখানে এই খামারে এখন কোন কোন জাতের মুরগি রয়েছে? আমার এখানে আছে মিশরি, ফার্মি, ব্ল্যাক অস্ট্রেলপ এবং টাইগার মুরগি। আচ্ছা, তিন জাতের মুরগি রয়েছে। জি জি। আচ্ছা, টাইগার মুরগি আছে কতগুলা? টাইগার মুরগি এই সেটটাতে আছে 180 পিস, আবার অন্য সেটে আছে 120 পিস, মানে 300 পিস আমি প্যারেন্টস করেছি, বড় প্যারেন্টস। 300 পিস প্যারেন্টস করছেন না? আচ্ছা, এই দুইটা সিটে মানে দুইটাতে নাকি তিনটা সিটে? দুইটা সেটে আমি 300 পিস করেছি, তো আরেকটা সেটে আমি আরো 200 পিস করেছি, ওইগুলা 2.5 মাস বয়স হয়েছে। আর এগুলার বয়স কতদিন এখন? এগুলা মোটামুটি আপনার 6 মাস। 6 মাস। আচ্ছা, তো আমরা দেখলাম আপনি কিছু ডিম সংগ্রহ করলেন। এই যে আমরা দেখতেছি যে এখানে অনেকগুলো ডিমও রয়েছে। কতগুলো ডিম পাইছেন আজকে গুনছিলেন? এখানে ডিম গণা হয় না, মোটামুটি আমরা 60% ডিম পাইতেছি। আচ্ছা, ডিমগুলো একটু ছোট ছোট আসতেছে। টাইগারের ডিম তো বেশ বড় আসে। হ্যাঁ, টাইগার ডিম আস্তে আস্তে এটা আরো বড় হবে। আচ্ছা, আস্তে আস্তে বড় হবে। এই যে এই ডিমটা কিন্তু অনেক বড়। জি জি। আচ্ছা, আর এটার তুলনায় এটা কিন্তু একদম দেশি মুরগির ডিমের সমান হয়েছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে বয়স হবে, তখন আস্তে আস্তে ডিমটা বড় হবে। আচ্ছা, এখন মাত্র শুরু হয়েছে সেই কারণে ডিমটা ছোট। জি জি। আচ্ছা আচ্ছা, এগুলো কি এখন হেচিং এ দেওয়া যায়? জি জি, এগুলো আমরা বড়গুলা বাছাই করে আমরা হেচিং এ দিই। আচ্ছা, মানে এই বড় যে সাইজগুলো আছে এগুলো আপনারা হেচিং এ দেন, আর যে এই ছোটগুলো আছে এগুলো দেন না? এগুলো আমরা বিক্রি করে দিই। আচ্ছা, সম্মানিত দর্শক, আপনারা দেখতেছেন যে এখানে বেশ কিছু টাইগার মুরগির ডিম উনি আজকে সংগ্রহ করেছেন। তো এখানে কিন্তু যে ডিমগুলো আছে ডিমের সাইজ কিন্তু দুই রকম আসছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে এখানে এই যে এখানে ডিম যে রয়েছে এটা একটা বড়, মানে আবার এটা আরেকটু বড়, আর এই সাইডে যেটা রয়েছে এটা একটু ছোট। তো এই প্যারেন্টসটা মাত্র নিউ, মাত্র শুরু হয়েছে ডিম পাড়া, সেই কারণে এগুলোর ডিমগুলা ছোট আসতেছে। আর যখন এটা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে বা আরও কিছুদিন যাবে তখন ডিম কিন্তু এরকম সাইজে সব করে চলে আসবে। তো এখন তারা যে বড় সাইজগুলো রয়েছে সেগুলো হেচিংয়ে দিচ্ছেন, আর বাকি যে ছোটোগুলো রয়েছে সেগুলো বাজারে বিক্রি করছেন। এগুলো কত টাকা পিস বিক্রি করা যায়? এগুলো আমরা তো নর্মালি 15 টাকা পিস বিক্রি করি, আর আমরা যেগুলো হেচিং এ দিই এগুলো আমরা বিক্রি করি না। ওইগুলো বিক্রি করলে মোটামুটি 30-35 টাকা বিক্রি করা যায়। এই বড়গুলো 30-35 টাকা বিক্রি করা যায়। আচ্ছা, এখন টাইগার মুরগির বাচ্চা কত টাকা করে বিক্রি করতেছেন? বাচ্চা অনেকেই মনে করেন কমও দিতেছে, অনেকে আবার বেশি দামে বিক্রি করতেছে। মানে অরিজিনাল যে বাচ্চাটা, এই বাচ্চাটা আপনার মোটামুটি 75 টাকা দাম আছে। অনেকে কে কত টাকা বিক্রি করতেছে সেটা আমরা জানি, আপনি কত টাকা বিক্রি করতেছেন সেটা বলবেন। না, আমি বর্তমানে আপনার 75 টাকা পিস বিক্রি করতেছি। মানে অনেকে ফোন দিয়ে বলে ভাই অন্যখানে তো আমরা আরো কমে পাইতেছি, 60 টাকা পাইতেছি, 70 টাকা পাইতেছি। মানে অনেকে চিন্তা করে যে মানে বাচ্চা সবাই টাইগার মুরগি কমে দিতেছে, কেউ বেশি দিতেছে। আসলে মনে করেন যারা অরিজিনালটা তারা মনে করেন কমে দিতে পারে না অরিজিনালটা, আর যে মনে করেন অনেকজনে ডিলারতে দেয়, কেউ মনে করেন সাথে মিক্স করে দেয়, তখন তারা কমে দিতে পারে। আমরা 75 টাকা দিয়েও আমরা ওই পরিমাণ থাকতেছে না, সামান্য কিছু থাকতেছে। আচ্ছা আচ্ছা, আপনার যে প্যারেন্টসগুলো রয়েছে বেশ চমৎকার সুন্দর। এটা মাত্র 6 মাস বয়স, ডিমে আসছে তো বেশ দিন হয় নাই, মাত্র
হ্যাঁ, মাস হয়েছে। এই বয়সটা, এই প্যারেন্টসটা আপনি তো আরো আগে থেকেই মুরগি লালন পালন করতেছেন, তো ওইখান থেকে আপনার এখন বাচ্চা বিক্রি করতে আপনারা 75 টাকার মতো বিক্রি করতেছেন প্রতি পিস বাচ্চা। আচ্ছা, এখন তো শীতকাল, তো শীতকালে যে মুরগির চাহিদাটা একটু বেশি থাকে, যখন আমরা দেখি যে শীতে মুরগি, কোয়েল পাখি যাই মানে মানুষ খাবারের, বাংলাদেশের মানুষরা শীতে একটু খাবারের স্বাদটা মনে বেশি পায়, কিন্তু খাবার রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখি প্রচুর মানে শীতের সময় মানে খাবারটা একটু বেশি মানে চলে, সেই কারণে বাচ্চার চাহিদাটা এখন একটু বেশি মনে হচ্ছে। জি জি, এখন বাচ্চা চাহিদা প্রচুর। আচ্ছা, মুরগি তো আসলে আমরা দেখতাম যে 40 টাকা, 45 টাকা, 50 টাকা, 60 টাকার মধ্যে ছিল, এখন 75 টাকা চলে গেছে, তার মানে অনেক অনেক চাহিদা, জি বাচ্চা। চাহিদা হয়ে গেছে। তো আপনারা কি শুধু বাচ্চাগুলোই বিক্রি করে থাকেন নাকি বড় সড়ো মুরগিও বিক্রি করেন? না, কেউ যদি অর্ডার করে তখন আমরা বাচ্চা বড় করে দিই, কিন্তু আমরা বড় মুরগি বিক্রি করি না, এই প্যারেন্টস গুলো বিক্রি করেন? প্যারেন্টস বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, এক একটা প্যারেন্টসের ওজন কি রকম আছে এখন? মোটামুটি এখন আছে 3 থেকে 4 কেজি এরকম। 3 থেকে 4 কেজির মতো আছে। জি জি, এটা মোরগটা না মুরগিটা? এটা আপনার মোরগটা, আর মুরগিটা আছে 3 কেজির মতো আছে। মুরগিটা 3 কেজির মতো আছে। আচ্ছা আচ্ছা, তো মুরগিগুলো আমরা দেখতেছি যে লক্ষ্য করতেছি কিছু কিছু মুরগি ঝিমাচ্ছে, আসলে এটার কারণটা কি? এটা কি আবহাওয়াজনিত কারণে নাকি মুরগিটার কিছু মানে সমস্যা হয়েছে? না, এমনি কোনো মুরগির সমস্যা হয় না। মুরগিটা আপনার ওই হালকা পাতলা ঠান্ডা লাগলে তখন এরকম হয়, তখন আমরা ওই পালমুকি আর ডক্সিবেট দিয়ে দিই। ডেক্সিবিট, পালমেকের এগুলো দিয়ে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, খাবার কি দিচ্ছেন এখন? এখন খাবার লেয়ার খাবার দিচ্ছি। লেয়ার খাবার দিচ্ছি। আচ্ছা, লেয়ার খাবারটা চলবে এখন যতদিন মুরগিগুলো থাকে না। কতদিন পর্যন্ত ডিম পাবেন এগুলো থেকে? আশা করা যায় আপনার 12 থেকে 13 মাস ডিম পাওয়া যাবে। 12 থেকে 13 মাস। জি। আচ্ছা, আপনি তো অল্প বয়সে এতগুলো খামার পরিচালনা করতেছেন এবং দেখাশোনা করতেছেন, লেখাপড়া করতেছেন, আসলে লেখাপড়ার কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো করতে গিয়ে? না, ইনশাল্লাহ কোনো লেখাপড়ার সমস্যা হচ্ছে না, কারণ আমার লোক আছে খামারে। লোক আছে? জি। আচ্ছা আচ্ছা, প্রতি মাসে কেমন টাকা আয় হচ্ছে এখন? এখন মোটামুটি অনেক ভালো। আগে ফার্মি করছিলাম, ফার্মি মোটামুটি ভালো ছিল, কিন্তু টাইগারটা আপনার আরো বেশি লাভজনক ফার্মি অস্ট্রেলিয়া থেকে। তো এই জন্য আমি টাইগারটা দিয়ে শুরু করলাম। টাইগারটা মোটামুটি ভালো টাকা ইনকাম হইতেছে। আচ্ছা, একটা মুরগির জন্য প্রতিদিন কত গ্রাম করে খাবার দিচ্ছেন? এখন 120 থেকে 30 গ্রাম খাবার দেওয়া হইতেছে। 120 থেকে 30 গ্রাম এরকম। আচ্ছা, টাইগার মুরগিগুলো কি বাইরে ছাড়েন? না, টাইগার মুরগি ছাড়া হয় মাঝে মাঝে, যখন আমরা লিটারটা পরিষ্কার করি তখন ছাড়ি, আর প্রচন্ড গরম হলে তখন আমরা বাইরে ছেড়ে রাখি। আচ্ছা আচ্ছা, তো এখন তো শীতকাল আছে, শীতে কিভাবে পরিচর্যা করতে হয় মুরগিকে? শীতে আমরা কি করি, আমরা লিটারটা সবসময় একটু শুকনো রাখি, আর লিটার একটু মানে 2 ইঞ্চি পরিমাণ দিই, 2 থেকে 3 ইঞ্চি। তখন দেখা যায় যে মুরগিটার গরম থাকলে তখন আর সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, আর গরমের জন্য আমরা আদা রসুন ব্যবহার করি মাঝে মধ্যে। আচ্ছা, আপনি তো হচ্ছে কি আপনার পায়ে আপনার বাবা বলছে সেই কারণে আপনি খামার করতেছেন, খামার তো বেশ কিছুদিন যাবতই করতেছেন। এখন আপনারা এই খামার করে মোটামুটি কি রকম অবস্থানে আছেন? জি, ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো এই জন্য আমি আরো শেড করতেছি। আমি হ্যাঁ জি, আমি আরো 1000 প্যারেন্টস করতে চাই এই টাইগার মুরগি। আচ্ছা, তো আপনারা তো জিরো বাচ্চা বিক্রি করেন? জি জি। আচ্ছা, জিরো বাচ্চা তো মানে বাচ্চা হেচিং থেকে বের হওয়ার পরপরই মেরেক্স ভ্যাকসিনটা করতে হয়, যারা ডিমের জন্য লাভ করবে। আপনারা কি এটা করে দিই? মেরেক্সটা করে দেন। জি। তারপরে আপনারা কয়টা ভ্যাকসিন করেন বা কিভাবে প্যারেন্টসগুলো তৈরি করেন, মানে জিরো থেকে প্যারেন্টস পর্যন্ত আসতে গেলে আপনারা কয়টা ভ্যাকসিন করেন এবং কোন বয়সে কোন ভ্যাকসিনটা করেন যদি একটু শিডিউলটা বলতেন? আমরা প্রথমে আমরা মারেসটা করি। মারেসটা পরে আবার 5 দিনে আমরা রানীক্ষেত করি। তো আমরা আবার 7 থেকে 8 দিনের ভিতর বা 10 দিনের ভিতরে আমরা কিল ভ্যাকসিন একটা করি। তারপর আবার আমরা 12 দিনে গাম্বুরু একটা ভ্যাকসিন করি। আবার আমরা 18 দিনে গাম্বুরু দ্বিতীয় ডোজ করি। আচ্ছা, আবার 22 দিনে আবার একটা রানীক্ষেত দেওয়া হয়। 28 থেকে 35 দিনের ভিতর একটা ফাউল বক্স করি। তো আবার কলেরা ভ্যাকসিন দিই আমরা 40 দিন। আচ্ছা, 50 দিনে কিমি ডোজটা দেওয়া হয়, আর 60 দিনে একটা রানীক্ষেত দেওয়া হয় রানের মাংসে। আর তারপর করাইজা ভ্যাকসিন করা হয় আপনার 70 দিন। আচ্ছা আচ্ছা, তখন আমরা ঠোঁটটা আবার আমরা 25 দিনে একবার ঠোঁটটা আপনার সেক দিই, তখন আবার 80 দিনে গিয়ে আবার ঠোঁটটা কেটে দিই। আচ্ছা আচ্ছা, তো মুরগি লালন পালন করতেছেন, আপনারা মুরগি লালন পালন করে বেশ ভালোই আছেন। জি, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আপনার এই খামার নিয়ে আর ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি আরো টাইগার মুরগি 1000 প্যারেন্টস করবো। মানে আরো বর্তমানে আছে 520 মতো, সব মিলে 520 মতো প্যারেন্টস আছে। আমি 200 আড়াই মাসের বয়সের আছে, আর 300 আছে আপনার প্যারেন্টস আচ্ছা আচ্ছা, রানিং। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার খামারের সফলতা কামনা করি, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।